নমস্কার বন্ধুরা, গোপুসোনা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক থাকে কেন এবং ময়ূর পালকের রহস্য। চলুন বন্ধুরা জানা যাক। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রকে ঘিরে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এই পৃথিবীতে এসেছিলেন। প্রচলিত আছে যে একবার শ্রীরামচন্দ্র ভ্রমণে বেরিয়েছিলেন। একবার শ্রীরাম ভ্রমণে যে বেরিয়েছিলেন, এই সময় একদল ময়ূর পেখম দিয়ে তার চলার পথটি, প্রভু রামচন্দ্রের চলার পথটি পরিষ্কার করে দেন। ভগবান শ্রীরামচন্দ্র তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠা দেখে খুবই প্রসন্ন হন। তখন প্রভু রামচন্দ্র কথা দিয়েছিলেন যে দ্বাপর যুগে তিনি আবার এই ধরাভূমিতে আবির্ভূত হবেন। তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে তিনি এই পালক নিজের মাথায় ধারণ করবেন। তাই যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন বৃন্দাবনে, তখন নিজের দেওয়া পূর্ব যুগের কথায় সম্মান রাখতে তিনি নিজের মাথায় ময়ূর পালক ধারণ করেছিলেন। এবং আরও একটি শ্রীকৃষ্ণের লীলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় যাবেন, সেই সময় শ্রী রাধিকা সব বৃন্দাবনের সবাই প্রভু শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ত্যাগ করতে বাধা দেন। তাই শ্রীকৃষ্ণ লীলার ছলে সাপের রূপ ধারণ করে যমুনা নদী পার হচ্ছিলেন। তখনই রাধারানী কৃষ্ণের ছল বুঝতে পেরেছিলেন। তাই তিনিও ময়ূরের বেশ সেজে, ময়ূরের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের মাথায় কামড়ে ধরেন। তখন কৃষ্ণ বলেন, ও রাধে ও প্রিয়ে, আমি তোমার ভক্তি ও প্রেমের কাছে হেরে গিয়েছি, কিন্তু আমার মথুরায় যেতে হবে, একদম অবশ্যই যাওয়ার খুবই প্রয়োজন। তাই আমি তোমাকে একটি বর দিতে চাই। তা হলো, তুমি আমার মাথায় এই ময়ূরের পেখম হয়েই থেকে যাবে। কারণ তুমি যেহেতু আমার রাগিনী শক্তি, তা আমি এখন থেকেই চিরকাল আমার বাম পাশে ময়ূরের পেখম ধারণ করব। সেই থেকেই ময়ূররূপী রাধারানী শ্রীকৃষ্ণের মাথায় বাম পাশে স্থান পেয়েছেন। বন্ধুরা, বোঝা গেছে। তাছাড়া আমাদের যে শ্রীকৃষ্ণের বাঁশি, ধেনু, ত্রিভঙ্গ শরীর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মতো, এবং শ্রীকৃষ্ণের মাথার ময়ূরের পেখম আমাদের কাছে এটি একটি ভক্তি প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া এই জগৎ অচল। এবং আমাদের প্রভু শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের চারিপাশে গভীর কালো কোঁকড়ানো কেশরাশি এবং শরীরে পীত বর্ণে বসন এবং বক্ষে শক্তিশালী কৌস্তব রত্ন। শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনা এবং মাথায় শোভা পায় ময়ূরের পালক। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ময়ূর মূর্তিধারী। বেশিরভাগ ভক্তর কাছে এটি ভগবান নাম। শ্রীকৃষ্ণ হচ্ছেন মুকুটধারী বলে ভক্তদের কাছে পরিচিতিও আছে। এবার বন্ধুরা আরও একটি লীলায় বলা যায় কি, শোনা যাক। চলুন বন্ধুরা। যখন বালক গোপাল বৃন্দাবনে রাখাল রাজা হিসেবে গোবর্ধন পর্বতে এই গোচারণের জন্য হাজির হয়েছিলেন, কিছুক্ষণের মধ্যে তার সঙ্গী বলরাম, সুবল, সুদামা বৃক্ষের কোমল ছায়ায় ঘুমিয়ে পড়েছিলেন। এবং তাদের নিদ্রা ভঙ্গ করার জন্য ঘুমন্ত গাভীরাও ঘুমিয়ে গেছিলেন। তাদের নিদ্রা ভঙ্গ করার জন্য শ্রীকৃষ্ণের একদম মনোমুগ্ধকর সুমধুর রাগ বাঁশি থেকে নির্গত হতে লাগলো। এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতে আসে পাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলেছিল। তাদের হৃদয়ে খুশিতে গাইতে শুরু করলো এবং তাদের নিজস্ব সঙ্গীতে
আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল। এই মোহন বাঁশি হতে নির্গত যে সুর বা তরঙ্গ বেরোচ্ছিল ময়ূরদের নৃত্যে উৎসাহ করল এবং তাদের খুব খুশি করল। তাই এই প্রতিধ্বনি হতে লাগলো। এমন সময় তাদের ময়ূরদের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের দিকে এগিয়ে এলেন এবং তার শ্রীকৃষ্ণের পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল। শ্রীকৃষ্ণ প্রভু বুঝতে পারলেন ময়ূর রাজা আমাকে ধন্যবাদ জানাতে এসেছেন এবং অনুরোধ করছেন এই নৃত্যগীতে রত হওয়ার জন্য। শ্রীকৃষ্ণ তাদের এই আমন্ত্রণ গ্রহণ করলেন, তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। ময়ূরদের মতো তিনিও নৃত্য করতে শুরু করলেন। ধীরে ধীরে লয় আরও বেড়ে গেল এবং তাদের যে শ্রীকৃষ্ণ তাদের সাথে যে নৃত্য করছেন তাদের পরম সুখ দ্বিগুণ বেড়ে গেল। এই অনুভূতি যে কতখানি মনোমুগ্ধকর ছিল, তাই তিনি গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ দাঁড়িয়ে রইলেন। শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য দেখে চোখ সরাতে পারলেন না। শ্রীকৃষ্ণের বাঁশিও তার প্রভুর ব্যতিক্রমী দেখে নিজেই গাইতে শুরু করল এবং গোবর্ধন পর্বতের চূড়া, স্বর্গ এবং পাতাল লোক থেকেও দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য। এবং ময়ূরদের রাজা শ্রীকৃষ্ণের নিজের লয় ও ছন্দের নৃত্য শুরু করেছিলেন। চারিদিকে এমন মনোরম পরিবেশ তৈরি হয়ে গেল। ময়ূর রাজা খুব বিনয়ের সাথে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল, আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন, সেই জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের কর্তব্য, আমরা আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই। তাই আমি অনুরোধ করছি, আপনি আমাদের একমাত্র সম্পদ, আমাদের পালক গ্রহণ করুন। এটা আমাদের এবং আপনার মুকুটে শয্যা হিসেবে পরিধান করুন। এরপর অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন সেই ময়ূর রাজা তখন তিনি কি করলেন, শ্রীকৃষ্ণের শিরভূষণ করে শিরোধার্য হলো এবং শ্রীকৃষ্ণের মুকুটে স্থান নিলেন ময়ূরের পুচ্ছ শিখি পাখাকেও তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ। সেই থেকে মস্তকে শোভা পায় ময়ূরপালক। বলা হয়ে থাকে প্রাথমিক 7টি রঙের সবকটি উপস্থিত থাকে ময়ূরের পেখমে। তাই মানা হয় শ্রীকৃষ্ণের এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করা প্রতীক। অন্যভাবে বলা হয় এই 7টি রং হচ্ছে সৃজনের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার সেই অপার লীলা ও মহিমায় আমরাও আচ্ছন্ন। তার নানান রূপ, নানান দর্শন, ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখেন। শ্যামের মুকুটে সেই 7 রং, ময়ূরপুচ্ছে লেখা থাকে শ্রীরাধিকার নাম। বন্ধুরা, এটি ছিল আমাদের ময়ূর পালক। শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূর পালক ধারণ করেন। বন্ধুরা, জানা গেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। হরি বল, হরি 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 বল।